চলমান জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত কথা বলতে আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নাজমুল হক। আপনাকে স্বাগত সার্ভিস টুডেতে। প্রথমেই জানতে চাইব, এই যে সংকটের একটা তেলের সংকট শুরু হলো দেশে, এই তেলের সংকটটা আসলে কি আন্তর্জাতিক সংকটের কারণে নাকি বাংলাদেশের ভেতরে ব্যবস্থাপনার ঘাটতির কারণে? আসলে দুটেই এর মধ্যে। এর কারণ আপনি জানেন 28শে ফেব্রুয়ারি যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মানুষের মাঝে তখন থেকে একটা ধারণা আসতে লাগলো যে তেল তো আরব দেশ থেকে আসে, যুদ্ধ সেখানে আসছে, তো এই অবস্থায় তেলে জানি কি হয়। কিন্তু তখনও এই ধরনের সংকটটা শুরু হয়নি, কিন্তু মনের ভিতরে এরকম একটা টেন্ডেন্সি মানুষের ভিতরে ছিল। তো এরপরে পরবর্তীতে পরিস্থিতিতে দেখা গেল যে মানুষের একটা ধারণা আসতেছে লাগলো, কিছু কিছু মেন স্ট্রিম মিডিয়া না, আপনি জানেন আমাদের দেশে ইউটিউব, তারপরে আপনার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাবার্তা হয়, সেখানে কেউ কেউ মন্তব্য করতে লাগলো ভবিষ্যতে আমাদের এখানে তেল পাওয়া যাবে না, নাও পাওয়া যেতে পারে, তেলের দাম বেড়ে যেতে পারে। এগুলো প্রচার হতে হতে দেখা গেলো একটা সময় মানুষের ভিতরে একটা টেন্ডেন্সি চলে আসলো যে তেল পাওয়া যাবে না, আমরা তেল নিজে যতটুকু পারি নিয়ে রাখি। এটা শুরু হলো। তো এটা শুরু হওয়ার পর তিন দিন যাওয়ার পরে এরকম একটা হিসাব নিকাশ নিউজগুলোতে আসতে শুরু হলো যে বাংলাদেশের তেলের মজুদ কত আছে। এইটা দেওয়ার পর মানুষের ভিতরে একটা প্যানিক চলে আসলো যে তাহলে তো তেল পাওয়া যাবে না। এই অবস্থায় তখন গভর্নমেন্ট একটা রেশনিংয়ে চলে গেলেন। তো রেশনিং করার পর মানুষের ভিতরে আরও একটা প্যানিক আসলো। এখন প্যানিক হওয়ার পরে প্যানিক বাইং শুরু হয়ে গেল। এখন প্যানিক বাইং শুরু হওয়ার পর দেখা গেল যে যার যা প্রয়োজন তার চেয়ে 2 গুণ 3 গুণ 4 গুণ তেল নেওয়া শুরু করে দিলেন। এখন একটা গাড়িতে মোটর বাইক, গাড়িতে 300 থেকে 400 টাকার তেল ডেলি নিতেন। যারা শেয়ারিং করে তারা 300-400 টাকা নিতেন, যারা শেয়ারিং করে না 200-100 টাকা নিতেন, ওনারা শুরু করলেন 500-600 টাঙ্কি ফুল এরকম শুরু করে দিলেন। এই অবস্থায় দেখা গেল যে আমাদের নর্মাল টাইমে একটা পেট্রোল পাম্পের যতটুকু চাহিদা, সে একটা পাম্পে যদি 10,000 লিটার তেল বিক্রি করা হয়, ওই সময় আস্তে আস্তে এটা চলে গেল 20,000, 25,000, 15,000। এখন এই 15-20,000 লিটার তেল যদি আমরা দেই বা আমাদেরকে সরকার দেয়, তাহলে দেশ তো যা রিজার্ভ আছে গভর্নমেন্টের কাছে এটা চলে যাবে। গভর্নমেন্ট এটা করতে পারে না। আপনি দেখেন একটা জিনিস, সরকারকে তো অনেক কিছু চিন্তা করতে হয়। এখন যুদ্ধটা যদি আরও লিঙ্গার করে, তো গভর্নমেন্ট তো বলতেছে আমাদের কাছে পর্যাপ্ত তেল আছে, অবশ্যই এটা পর্যাপ্ত তেল আছে, কিন্তু ওই পর্যাপ্তটা কি, গভর্নমেন্টের কাছে একটা হিসাব থাকে যে এই সময় গত বছর বা গত মাসে কী পরিমাণ তেল গেছে, ওই হিসাব মতো ওনারা হিসাব করছেন, হিসাব করে বলতেন তো পর্যাপ্ত তেল আছে। এখন যদি পাবলিকের যে এই প্যানিক বাইং টেন্ডেন্সি, এইটাকে যদি থামানো না যায় বা পাবলিক যদি সচেতন না হয়, তাহলে তো ওনাদের চাহিদা অনুযায়ী তেল দিতে গেলে গভর্নমেন্টের কাছে যে তেল 2 মাসের থাকে ওটা তো আপনার 10 দিনে শেষ হয়ে যাবে, তখন তেল শূন্য হয়ে যাবে। আপনি ফিলিপাইনের দিকে তাকান, এখন ওই সচিব, মন্ত্রী, স্কুল, কলেজ সব হেঁটে যাচ্ছে অফিসে। তা আমরা কি চাই আমাদের দেশে এরকম একটা পরিস্থিতি হোক? নিশ্চয়ই চাই না। তো সরকার তো তার অবস্থান থেকে তেল প্রয়োজনে এই দিকে লক্ষ্য রাখবে। আপনি লক্ষ্য করছেন সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে না? তো আমাদের দেশে তেলের দাম বাড়ানোর জন্য প্রশাসন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার সুপারিশ করা হয়েছে, উনি তো এটা শোনেন নাই, রিফিউজ করছেন। কাদের স্বার্থে করলেন? জনগণের স্বার্থে। জনগণ এটা বুঝে উচিত তো। আপনি দেখেন গভর্নমেন্ট আসছে কতদিন হয়েছে? 1.5 মাস। এই 1.5 মাসে ওনারা এসেই তো এই বিপদে পড়ে গেলেন। এখন এই বিপদকে উদ্ধার করার জন্য ওনারা চড়া দামে বিদেশ থেকে তেলগুলো আনছেন। আমাদের দেশে প্রায় 68 লক্ষ টন তেলের চাহিদা, তার মধ্যে আপনার ধরেন ডিজেলটাই বেশি, 80% ডিজেল। এখন সেই তেলের মধ্যে 20% তেলের আমাদের সক্ষমতা আছে ইস্টার্ন রিফাইনারি পরিশোধন করার, তো ওই 20% অপরিশোধিত তেল আসে, আর 80% রিফাইন্ড তেল আনতে হয়। তো এই 80% রিফাইন্ড তেল যে আনতে হলে মার্কেট প্রাইসটা কি, এখন যেটা সরকার কিনতেছেন এটা তো এই বাড়তি দামে। এবং এই গভর্নমেন্ট আসার পরে পর্যন্ত 4 লক্ষ টন তেল ওনারা কিনেছেন, 2 লক্ষ টন খালাস হয়েছে আর 2 লক্ষ টন পাইপলাইনে আছে। এই ওনারা তো চেষ্টা করতেছেন, কিন্তু আমাদের পাবলিক যারা ভোক্তা তাদেরও তো একটা জিনিস চিন্তা করতে হবে যে সরকার বলছেন তেল আছে, তা আমরা সরকার যেভাবে বলতেছে আমরা একটু সাশ্রয়ী হই, আমরা ওইভাবে তেল নেই, কিন্তু ওনারা তো সেটা মানতেছে না। পাম্পে গিয়ে হুলস্থুল, তেল দিতে না বলে মারামারি। অনেকে পাম্পের কথা বলতেছে, পাম্প মজুত করছে। আর ভাই পাম্প মজুত করবে কোথায়? তার যে ক্যাপাসিটি আছে ট্যাঙ্ক আন্ডারগ্রাউন্ড, এর বাইরে তো মজুত করার কোনো স্কোপ নাই। কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে ধরা পড়তেছে ওরা তো পেট্রোল পাম্প মালিক না, ওগুলো লুজ তেল বিক্রি করে। এখানে একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই। আপনাদের সংগঠন থেকে আপনাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে হচ্ছে আপনাদের সংগঠনের কিছু নেতা আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে আপনার পাম্পে আপনি সরবরাহ করছেন না, আপনার কাছে মজুদ আছে। এই অভিযোগের প্রেক্ষিতে কি বলবেন? যিনি অভিযোগ করছেন বা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে, এই সময় উনি তো আমাদের সংগঠন কেউ না, উনি আমাদের নাম ব্যবহার করছেন। গভর্নমেন্টের তো বিভিন্ন তদন্ত সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, ওনারা নিশ্চয়ই খবর নেই
যে কে আসল কে নকল। উনি তো আছেন পাবলিকের যে প্যানিক এটাকে আরও বাড়িয়ে দিলেন। ওই যে আপনি যেটা উল্লেখ করলেন, আমি তো এটা উল্লেখ করতে চাইনি, আপনি উল্লেখ করছেন। একটা স্ট্যাটাস যদি পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ দেয় যে পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে, তো পাবলিকের কী অবস্থা হবে? পাবলিক তো হুমড়ি খেয়ে পড়ছে তারপরের দিনই। তো এইগুলা গভর্নমেন্টের বিচার করা উচিত আমি মনে করি। উনি আমাদের সংগঠনের কেউই না, উনি আমাদের সংগঠন থেকে 2003 সালে ওনার এই সমস্ত কর্মকাণ্ডে বহিষ্কৃত হয়েছেন। আজ অবধি উনি বহিষ্কৃত, কিন্তু উনি আমাদের এই টাইটেলটা ব্যবহার করে উনি এই সমস্ত বক্তব্য বিরতি দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এই যে সংকটটা তৈরি হলো এটা হঠাৎ করেই হয়েছে এবং এরপরে এটার একটা যে পূর্ব প্রস্তুতি এমনও সুযোগ আপনারা পাননি, তো সংগঠন থেকে এবং আপনারা যারা পেট্রোল পাম্প মালিক রয়েছেন এই পরিস্থিতি সামাল দিচ্ছেন কিভাবে? সামাল দিচ্ছি, কেউ মার খাচ্ছি, আমরা কেউ মার খাচ্ছি, গালাগালি শুনতেছি। এখন সরকার আমাদেরকে যেভাবে বলতেছেন যা দিচ্ছেন সেটা সরবরাহ করছি। যখন ওই যেটা আমার স্টকের শেষ হয়ে যাচ্ছে, পাম্পে সাইনবোর্ড দিয়ে দিচ্ছি যে পাম্প বন্ধ, তখন ওই আপনাদের মিডিয়ার কিছু অংশ বা ওই যে তথাকথিত মিডিয়া ওনারা প্রচার করছে উনি মজুত করে ওদের তেল দিচ্ছেন না। তা আমার কাছে তেল আসে কি নাই ম্যাজিস্ট্রেট নিয়োগ করছে তো গভর্নমেন্ট, দেখতেছে তো। তো কাজে কোনো পেট্রোল পাম্প সরজমিনে গিয়ে কোনো ম্যাজিস্ট্রেট ধরতে পারে নাই। তো এই কারণটা হলো কি, মানুষের ভিতরে প্যানিক ছড়ানোটা উচিত না, কারোরই না, আমার না, আপনার না, কারোর পক্ষেই না। তা আমি আশা করি, আমি আজকে পেট্রোল পাম্প মালিকদের সাথে জুম মিটিং করছি, ওনাদেরকে বলছি, ওনারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে, ওনাদেরকে বলছি যে দেখেন আমাদেরও কিছু দায়িত্ব আছে নাগরিক হিসাবে, কিছুটা ধৈর্য ধরেন, যখন ধৈর্য কুলাবে না তখন আইনের আশ্রয় নেবেন, এইগুলো বলে যাচ্ছে, কি করব, কিছু করার তো নাই। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে প্রত্যেকটি পাম্পে, এটা বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি ভালোভাবে দেখছি, ওনারা যাচ্ছেন আমার পাম্পে, গতকালকে গেছেন, আজকেও সকালে গেছেন, দেখতেছেন পাম্পের অবস্থা কি, আমাদের মাঝে কেউ অনৈতিক কোনো কাজকর্ম করছেন কি না, করলে সে আমি তো অনুরোধ করেছি যে মিডিয়া দিয়ে দেন, চেহারা পাম্প সব মিডিয়া দিয়ে দেন যে এর পাম্পে এইটা ধরছে। তো এখন পর্যন্ত দিতে পারেননি, এর মানে আমরা করছি না এরকম কিছু। সরকারের পক্ষ থেকে সবশেষ কী ধরনের ব্যবস্থাপনা নেওয়া হতে পারে? আপনাদের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? না, আনুষ্ঠানিক আলোচনা হয়নি, কিন্তু আমাদের যে সমস্ত জায়গায় যোগাযোগ আছে আমরা বলে যাচ্ছি। আমি মনে করি এটা আমার ধারণা, আমি আমার ধারণা থেকে বলছি, ইমিডিয়েট সরকারকে এই ধরনের একটা নীতিমালা করা প্রয়োজন যে অকটেন মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, জিপ এগুলা প্রতিদিন কতটুকু তেল নিতে পারবে এবং যেটা নিতে পারবে সেটা ঘোষণা দেবে, কিন্তু যিনি নিচ্ছেন তিনি যেন আবার দ্বিতীয়বার না আসেন, এই ধরনের একটা সিস্টেম করতে হবে। আমি এই ব্যাপারে সুস্পষ্ট প্রস্তাবনাও দিয়েছি, যদি এটা ওনারা করেন তবে হ্যাঁ, এটা দেরি করা যাবে না, দেরি করলে অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে। আপনি জানেন একটা পেট্রোল পাম্প স্টেশন যেগুলো আছে এগুলো খুব স্পষ্টকাতর, এখানে যদি কেউ কিছু একটা ঘটনা ঘটিয়ে দেয় ওই এলাকার তো তছনছ হয়ে যাবে। তো ওইটা দায়িত্ব কাকে নিতে হবে? দরকার তো সরকারকেই নিতে হবে। এই জন্য উদাত্ত আহ্বান জানাবো সরকারকে যে তাড়াতাড়ি এটা ব্যবস্থা করেন। আর ভোক্তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান জানাবো যে প্যানিক হওয়ার কোনো দরকার নেই, সরকারের কাছে 2-3 মাস চালাবার মতো তেল আছে, কিন্তু ওই 2-3 মাস চলবে তখনই যখন আপনি আপনার প্রয়োজনটুকু নেবেন। আপনি প্রয়োজনের বাইরে যদি নেন তাহলে 15 দিনও থাকবে না, যেটা আমাদের কাম্য হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজমুল হক আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, এবং আশা করছি যে এই তেলের সংকটটা দ্রুত নিরসন হবে। ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ, দর্শক ধন্যবাদ।